ইন্নাল হামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, উম্মতে মুহাম্মাদি হিসেবে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পৃথিবীর বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে ছাঁটাই করে তার কিছু মনোনীত বান্দাদেরকে তদবির শিক্ষা কোর্স তথা একটা ইসলামিক ক্লাসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক তামাম জাহানের আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী আকে নামদার তাজদারে মাদিনা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হযরতগণ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের দোয়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। তো সম্মানিত হযরতগণ, আজকে আমাদের কততম ক্লাস? প্রায় শেষের দিকে বলা সালাম, ক্লাস তমটম নাই, এখন মনে করেন শেষের দিকে। হয়তো আর দুই একটা ক্লাস হবে ইনশাল্লাহ, আমরা এই তদবির শিক্ষা কোর্স শেষ করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে কিছু গুরুত্বপূর্ণ, যেহেতু শেষের দিকে, কিছু মিউট করে দেন, সকলে মিউট করে দেন। যেহেতু শেষের দিকে, এই জন্য এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মিস্টেক করবে তারা নিজেরাই মিস্টেক হয়ে যাবে, মানে নিজেরাই লস খাবে, বুঝতে পারছেন? তো যাই হোক, গত ক্লাসে যেহেতু রেকর্ডিং করা হয় নাই, তো মেহরবানি করে আমি বলছি, আপনারা মেহরবানি করে ক্লাসগুলো খাতাগুলো গ্রুপে দিয়ে দিবেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ মনে হয় এরা দেয় নাই। দিছে কেউ? এখনও পর্যন্ত কেউ মনে হয় গ্রুপে খাতা দেয়নি। কেন দেন নাই আপনারা ভালো জানেন। তার মানে আমাকে পছন্দ হচ্ছে না বা আমার কথাগুলো ভালো লাগতেছে না, এই তো? আচ্ছা, সমস্যা নাই, ভালো লাগার দরকার নাই। খাতা দিছেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুক্রিয়া। কারণ আচ্ছা, আর যদি কারো ক্লিয়ার লেখা থাকে, মেহরবানি করে সে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর তারপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে ভয়েস মেসেজ দিবেন, আমি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু শেষের দিকে, গতকালকে রেকর্ডিং হয় নাই, এ কারণে আপনাদেরকে বলছি কথাগুলো। তো আজকে ইনশাল্লাহ রেকর্ডিং হচ্ছে, টেনশনের কারণ নাই। তারপরেও খাতায় লিখবেন, অডিওর আশায় থাকবেন না। তো আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তান্ত্রিক সংক্রান্ত বিষয়ে একটা আলোচনা করবো আজকে। আমরা এই নুরি মুদাব্বিরদেরকে তান্ত্রিকরা, যারা তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করে, এরা দেখতে পারে না। কি পারে না? দেখতে পারে না। কারণ ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। তেল আর পানি কখনো এক হতে পারে না। এক বালতিতে রাখবেন, কিন্তু সেটা আলাদা আলাদা স্থান নেওয়ার চেষ্টা করবে, একসাথে থাকবে না। পানির উপর দেখবেন তেল ভাসতেছে, কারণ তেল এক জিনিস, পানি এক জিনিস। ঠিক তেমনি যারা তান্ত্রিক, তন্ত্রমন্ত্র, কুফরি কালাম করে, এরা হচ্ছে তান্ত্রিক। এরা আল্লাহর পাক কালামকে দেখতে পারে না। আল্লাহর পাক কালাম শুনলে ওদের গা জ্বালাপোড়া করে। একজন নুরি মুদাব্বির বা একজন মুদাব্বিরের মাথায় টুপি দেখলে ওদের গা জ্বালাপোড়া করে, দাড়ি দেখলে ওদের গা জ্বালাপোড়া করে, আল্লাহ রসুলের কথা শুনলে ওদের গা জ্বালাপোড়া করে। কারণ ওরা নিজেরাই শয়তানের সাথে বন্ধুত্ব করে নিজেরাই শয়তান হয়ে গেছে। ওই যে বললাম না, তেল আর পানি মেশে না। তো যাই হোক,
এই তান্ত্রিকরা আমাদের নুরি মুদাব্বেদেরকে দেখতে পারবে না, দু চোখে দেখতে পারবে না, এমনকি আপনার উপর চড়াও হতে পারে, বিভিন্ন রকম সমস্যা করতে পারে, বুঝতে পারছেন? তো যখন আমাদের উপর চড়াও হবে, সমস্যা করার চেষ্টা করবে, আমরা কি করব? আমাদের একমাত্র ভরসা আল্লাহ পাক, যে ভরসাটা সর্বশক্তি, এর উপর কোনো শক্তি নাই, সর্বশক্তিমান, এর উপর আর কোনো শক্তি না। আমি একটা জিনকে বলছিলাম, একটা জিন আমাকে বলছিল, তুই কিচ্ছু করতে পারবি না, তোর মতো কত মুদাবির কবিরাজ দেখলাম, আর তুই তো কোন কি। ঠিক আছে, যতবার এই কথাগুলো আমাকে বলছে ততবারই আমি বলছি, আমি কিছু করতে পারি বা না পারি, আল্লাহ পাক সর্বশক্তিমান, কথাটা মনে রাখিস। আবার বললাম আল্লাহ পাক সর্বশক্তিমান, আবার বললাম আল্লাহ পাক সর্বশক্তিমান। যখন তিনবার বললাম, মাথাটা নিচু করলো, করার পরে কিছুক্ষণ পরে পেয়ালাসটা পড়ে গেল। বুঝতে পারছেন? এটা কার শক্তি? আল্লাহ পাকের শক্তি। তো এরকম তাওয়াক্কুল থাকতে হবে আমাদের। তো তান্ত্রিকরা যখন আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, বন্দিশ বা কোনো জাদুটনা করার চেষ্টা করবে, বা কোনো মানুষকে, কোনো রুগীকে, কোনো সাধারণ মানুষকে হয়রানি করবে, তন্ত্রমন্ত্র দিয়ে জিন চালান করে বা বিভিন্নভাবে, তখন ওদের তন্ত্রমন্ত্র বা ওদের যে কার্যকলাপগুলো, ওগুলো লক লাগিয়ে দিতে হবে, বন্দিশ লাগিয়ে দিতে হবে। এমনভাবে বন্দিশ লাগিয়ে দিবেন, নিয়ত করবেন ওর কাছে আর রুগীই আসবে না। বুঝতে পারছেন? ওর পুরা কবিরাজি জগৎটাই লক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের মনের মধ্যে যদি আমরা ডাউট রাখি, সংশয় রাখি, তাহলে কিন্তু কাজ হবে না। যে কাজটা হবে কি না, এই কাজ এত সহজ, এই কাজ কি হওয়া সম্ভব, এই যে ভিতরে একটা ডাউট, সন্দেহ, সংশয়, এগুলো থাকলে আপনি কোনো কাজেই সাকসেসফুল হবেন না। সুতরাং আমাদেরকে তাকওয়া বেশি করে অর্জন করতে হবে। তাকওয়া কি, আশা করি অনেকে বুঝেন, কারণ এখানে বেশিরভাগই মাওলানা, হাফেজ, মুফতি, সাধারণ মানুষ কয়জন আছে? আশা করি সকলেই বুঝতে পারছেন। তাকওয়া হলো ওই জিনিস, যেরকম রাস্তা দিয়ে যাচ্ছেন বা যাচ্ছি, কাদা মাটি আছে, কাদা আছে, পানি আছে, বৃষ্টি হয়েছে, একটু গোবর আছে, সামনে গোবর পড়ছে, গোবর তো বোঝেন, গরুর গোবর, গরুর বিষ্ঠা যেটাকে বলে ওটাকে গোবর বলে, এটা জানেন। সামনে একটু গোবর আছে বা একটা নোংরা কিছু আছে, আপনি রাস্তা দিয়ে চলছেন, সামান্য একটু লুঙ্গিটা ধরে চলছেন, তো হঠাৎ করে যদি এই কোনো নাপাক জিনিস আমার লুঙ্গিতে বা কাপড়ে যদি আসে, তাহলে তো আমি নাপাক হয়ে যাবো, আমার কাপড় নাপাক হয়ে যাবে। এই যে একটা ভয়, আল্লাহ ভীতু, এটাই হচ্ছে তাকওয়া। বুঝতে পারছেন? সেই তাকওয়া নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে আমলগুলো করতে হবে। তো আজকের বিষয়টা হচ্ছে তান্ত্রিক কবিরাজকে আমরা কীভাবে লক লাগাবো। যখন একটা তান্ত্রিক একটা সাধারণ মানুষকে বা আপনার উপর বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে, তখন ওই কবিরাজের উপর, ওই তান্ত্রিকের উপর আপনারা লক লাগিয়ে দেবেন, বন্দিশ লাগিয়ে দেবেন। ইংরেজিতে বলে লক, বাংলায় বলে বন্দিশ। তো যাই হোক, লিখে নেন। তো তান্ত্রিক কবিরাজকে বন্দিশ লাগানোর তদবির।